শিল্পনগরী নারায়ণগঞ্জে ডেঙ্গুর ভয়াবহতা বাড়লেও রক্ত নির্ণয়ে প্লাটিলেট মেশিন নেই সরকারি হাসপাতালগুলোতে। ফলে রোগীরা ডেঙ্গু উপসর্গ নিশ্চিত হয়ে ছুটছেন রাজধানীর বিশেষায়িত হাসপাতালে। বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার। বাবলু, এই যে ডেঙ্গু আসলে নির্ণয় করার জন্য যেসব যন্ত্রপাতি এগুলো আসলে হাসপাতালে কেন নেই এবং এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছেন এবং ডেঙ্গু পরিস্থিতির সার্বিক খবরাখবর আমাদের জানাবেন। সুজানা, নারায়ণগঞ্জে কিন্তু ডেঙ্গুর আকার দিন দিনে কিন্তু ভয়াবহ ধারণ করছে। প্রতিদিনই কিন্তু ডেঙ্গুর উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জের যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে কিন্তু শত শত রোগী এই ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে ভিড় করছেন এবং তার ডেঙ্গু হয়েছে কিনা তারা পরীক্ষা করাচ্ছেন। তো এই যে আমি নারায়ণগঞ্জের সরকারি হাসপাতালগুলোতে কথা বলেছি, আজও কিন্তু গত 24 ঘন্টায় নারায়ণগঞ্জে যে স্বাস্থ্য অধিদপ্তর রয়েছে তারা যেমনটি জানিয়েছেন যে গত 24 ঘন্টায় নারায়ণগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 40 জন রোগী। এ নিয়ে কিন্তু চলতি মাসেই কিন্তু প্রায় ডেঙ্গু রোগীদের সংখ্যা দাঁড়িয়েছে 300 জন। এছাড়া বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলাতে রয়েছে, পৌরসভাতে রয়েছে, সেই হাসপাতালগুলোতে কিন্তু প্রতিনিয়তই কিন্তু ডেঙ্গু রোগীদের উপচে পড়া ভিড়, 10 থেকে 12 জন রোগী কিন্তু হচ্ছে। তো সবচেয়ে মানে অত্যন্ত বিষয় হচ্ছে নারায়ণগঞ্জে কিন্তু ডেঙ্গুর যে রোগ নির্ণয়ে যে প্লাটিলেট নির্ণয়ে যে যন্ত্রাংশ রয়েছে, যার কারণে কিন্তু নারায়ণগঞ্জে শুধুমাত্র ডেঙ্গু হয়েছে কিনা এই এতটুকু জেনে কিন্তু এখানকার যে হাসপাতালে এখানকার যে রোগীরা আছে তারা এই ঢাকায় বিশেষায়িত হাসপাতালগুলোতে চলে যাচ্ছে, যেহেতু নারায়ণগঞ্জ ঢাকার পার্শ্ববর্তী জেলা। তো আমরা জানতে চেষ্টা করেছি আসলে এই যে প্লাটিলেট নির্ণয়ের যে মেশিন কেন নেই, এটার উত্তর আসলে জেলা প্রশাসক আমাদেরকে দিতে পারেনি। পাশাপাশি এই যে নারায়ণগঞ্জের যে সরকারি হাসপাতাল দুটি রয়েছে শহরে, সেই শহরের হাসপাতালগুলোতে যে আবাসিক সার্জন রয়েছে তারাও দিতে পারেনি এবং এখানকার যে সিভিল সার্জন তিনিও আসলে দিতে পারেনি। তিনি বলছেন যে হবে, হচ্ছে, আসবে, এটি তারা আমাদেরকে বলছেন। এছাড়াও আমরা নারায়ণগঞ্জে যে বড় ধরনের যদি কোনো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যদি কোনো বড় ধরনের সমস্যা হয়ে থাকে রোগীর, তাকেও কিন্তু আসলে এখানকার কোনো ট্রিটমেন্ট তারা দিতে পারছে না। তারা শুধুমাত্র অক্সিজেন, স্যালাইন, এছাড়া তো প্রাথমিক ট্রিটমেন্ট ছাড়া আর তেমন কিছু তারা কিন্তু দিতে পারছে না। আর ডেঙ্গুর প্রাদুর্ভাব ভয়াবহতা যদি আমরা বলি, তো সেটি বলতে হচ্ছে যে সাধারণ মানুষ যেমনটি বলছে যে সিটি কর্পোরেশন পাড়া মহল্লায় যে ওষুধ ছিটাচ্ছে সেটি কিন্তু আসলে নগরবাসীর কোনো কাজেই আসছেন না, যার কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব দিন দিনই বাড়ছে। তো এই ছিল আসলে নারায়ণগঞ্জ থেকে আমার কাছে ডেঙ্গু রোগের সব